তুলা রাশি পরে আমরা আলোচনা করেছি বৃশ্চিক রাশি, এবং আজকে আমরা আলোচনা করব কিন্তু বৃশ্চিক রাশির কথাই আমরা আগের দিনকে বলেছিলাম আপনাদের সামনে, এবং আজকে আমরা আলোচনা করব ধনু রাশি। অর্থাৎ শনি রাশি পরিবর্তন হবে 29শে মার্চ, এবং শনি রাশি পরিবর্তন করার সাথে সাথে কিন্তু ধনুরাশির জীবনে একটা মস্ত বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং ধনুরাশির বিশেষ কিছু কিছু ক্ষেত্রে জানবেন ধনুরাশির কিন্তু জীবনে একটা অলৌকিক পরিবর্তন আসবে, এবং কোন কোন ক্ষেত্রে আপনার পরিবর্তন আসবে, আর্থিক সমস্যা আপনার কাটবে কিনা, পারিবারিক সুখ শান্তি ঠিক থাকবে কিনা, হঠাৎ কোনো রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করবে কিনা, বা শত্রুতার জায়গায় তৈরি হবে কিনা, আপনার আর্থিক স্বাস্থ্য কেমন থাকবে, কর্ম কেমন থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি আছে কিনা। অর্থাৎ আমি কিন্তু প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করব, কারণ জানবেন ধনুরাশির ক্ষেত্রে শনি রাশি পরিবর্তন কিন্তু একটা বিরাট বড় ব্যাপক প্রভাব ফেলবে। তার কারণ হচ্ছে ধনুরাশির দ্বিতীয় এবং তৃতীয় পতি কিন্তু অবশ্যই শনিদেব। তো আপনার দ্বিতীয় তৃতীয় পতি শনিদেব, সে কিন্তু মনে রাখতে হবে আপনার চতুর্থে প্রবেশ করছে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে। তো এর ফলস্বরূপ আমরা কি কি দেখতে পাব, এর ফলস্বরূপ আমরা ধনুরাশির জীবনে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেখুন, শনি 29শে মার্চ কিন্তু মীন রাশিতে গোচর করছে, এবং শনিদেব একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে দীর্ঘদিন সময় নেন, অর্থাৎ প্রায় 2.5 বছর সময় লাগে তার। অর্থাৎ শনিদেব খুব স্লো মোশন গ্রহ, তার জন্য তার প্রভাব কিন্তু সর্বজন বিদিত। অর্থাৎ শনিদেব 3টে ঘরে দৃষ্টি দেয়, তৃতীয়, সপ্তম এবং দশম। অর্থাৎ বৃষ রাশিতে শনিদেবের দৃষ্টি আছে, কন্যায় শনিদেবের দৃষ্টি থাকবে, এবং আপনার রাশিতেও কিন্তু শনিদেবের দশম দৃষ্টি থাকবে। যখন কোনো রাশির উপরে শনির দৃষ্টি থাকবে তখন মনে রাখতে হবে শনি আপনার চতুর্থে থেকে আপনার রাশির দশমে, অর্থাৎ আপনার রাশিতেই কিন্তু দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ধনুরাশির কিন্তু শনির ঢায়া শুরু হবে, মনে রাখবেন। অর্থাৎ যখনই শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে এই মাসেই যাবেন, মার্চ মাসেই যাবেন, মার্চ মাসের শেষে 29শে মার্চ, তখন কিন্তু ধনুরাশির শনির ঢায়া শুরু হবে। অর্থাৎ ধনুরাশির প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। হঠাৎ করে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এবং যার ফলস্বরূপ কিন্তু আপনাকে কষ্ট পেতে হতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন, বিশেষ করে 29শে মার্চের পর থেকে। ধনুরাশির ক্ষেত্রে খুব স্লো মোশনে কাজ করবেন, প্রথম কয়েক মাস ধীরে সুস্থে চলাচল করবেন। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিন্তু একটা বিরাট বড় আর্থিক ভুল আপনার হয়ে যেতে পারে, এবং প্রচুর অর্থহানির একটা কিন্তু যোগ আছে। কারণ শনিদেব যখন চতুর্থে প্রবেশ করে রাশির, ধনুরাশি সাপেক্ষে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে তার দশম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে থাকবে। অর্থাৎ রাশির উপরে দৃষ্টি সেই মানুষটা কিন্তু শনিদেবের কন্ট্রোলে থাকে। অর্থাৎ সেই সময় যদি আপনি কোনো অপ্রিয় কাজ করেন, কোনো ভুল কাজ করেন, তার সাজা কিন্তু আপনাকে প্রচণ্ড রকমভাবে ভুগতে হবে। এবং বিশেষ করে যে সাজাটা আমরা পাই সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে সাজা। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আমরা একটা বিরাট ভুল করে ফেলি। যদি লোভ করেন আপনি কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি কোনো বিপদে পড়তে পারেন। লোভ করা একদম যাবে না, পরিশ্রম অবশ্যই করতে হবে, নিয়ম মেনে কাজ করতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না, না হলে কিন্তু ধনুরাশির কিন্তু কর্ম বিচ্যুতি পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে কাজের জায়গায় ট্রাভেল আসবে। যারা বিশেষ করে বিজনেসে বা চাকরির সাথে যুক্ত, তারা অবশ্যই সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। ভালো কি কি হতে পারে, শনিদেব দেখুন চতুর্থে থাকলে যে জিনিসটা আমাদের করিয়ে দেয় সেটা হচ্ছে বাড়ি ঘরের ক্ষেত্রে আমাদের একটু লেট হবে না তা নয়, হবে, কিন্তু আপনার একটু লেট হবে, একটু সময় নেবে। অর্থাৎ সেই সহ্য শক্তি, ধৈর্য শক্তি আপনাকে রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো ভুল মানুষকে কোনো কাজের দায়িত্ব দেবেন না, তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। তাই অবশ্যই যে মানুষটা সত্যিকারের যাকে আপনি কাজের দায়িত্ব দেবেন, হয়তো আপনি বাড়ি তৈরি করবেন, কন্ট্রাক্টর খুঁজছেন, তো সেই ক্ষেত্রে আপনি একটা ভুল মানুষকে কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব দিলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন ধনুরাশির মানুষরা। এবং আর একটা জিনিস, ধনুরাশির যেহেতু চতুর্থে শনিদেব থাকবে, সেহেতু কিন্তু আপনার যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে
পড়াশোনা থেকে সে সরে যেতে পারে, ডিটাচ হয়ে যেতে পারে, কোনো একটা কারণবশত কোনো একটা বিষয়ে সে দুঃখ পেতে পারে, অর্থাৎ যতটা রেজাল্ট আপনি আশা করছেন রেজাল্টটা নাও আসতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র সব যে রাশির শনি পরিবর্তনে যে ভালো হবে তা কিন্তু নয়। কিছু রাশি যেমন ভালো যাবে আমি আগেই বলেছি, কিছু রাশি খারাপ যাবে। আমি 12টা রাশির কিন্তু প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করছি। আজকে যেহেতু ধনুরাশির আলোচনা করছি, যেমন অনেক রাশির আমি প্রচণ্ড রকম ভালোও বলেছি। যেমন ধনুরাশির ক্ষেত্রে এবার দেখুন, এটা প্রত্যেকটা বিচার করতে হয়, আমাদের হরোস্কোপ বিচার করতে হয়, হরোস্কোপ বিচার করে দেখতে হয় শনির পজিশনটা আপনার হরোস্কোপে কোথায় আছে। যদি দেখা যায় শনির পজিশন আপনার হরোস্কোপে ভালো জায়গায় আছে, সেই ক্ষেত্রে আপনি ভালো ফলই পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু সব নেগেটিভ কিন্তু আপনার হবে না, এইটুকু বলতে পারি। এবং জানবেন আপনার দ্বিতীয় পতি তৃতীয় পতি যেহেতু চতুর্থে থাকছে, সেহেতু মনে রাখতে হবে এই সময় কিন্তু আপনি আপনার পারিবারিক যদি কোনো বিজনেস থাকে, দেখবেন অনেক পারিবারিক বিজনেসের দায়িত্ব হয়তো আপনার কাছে আসতে পারে, পারিবারিক ব্যবসা আপনি সামলাতে পারেন। আপনার বাড়িতে বা বাড়ির কাছাকাছি যদি কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার প্রচণ্ড রকমভাবে উন্নতি আসবে। এই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির কিছুটা হলেও সাপোর্ট পাবেন এই সময়টায়। এবং এই সময় কিন্তু আপনি আপনার ভাই বোনের সাথেও আপনার সম্পর্কের উন্নতি হবে। অনেক ক্ষেত্রে হয় ভাই বোনের সাথে দাগ উড়ুলে সম্পর্ক থাকে, সম্পর্ক অত্যন্ত খারাপ থাকে, তারা সাপোর্ট করে না, তারা ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু তেমনটা হবে না। এবং ধনুরাশির ক্ষেত্রে আপনার নিজের কিন্তু নিজের ভাই বোন আরও মানে আসবে আপনার কাছে, অর্থাৎ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে, অর্থাৎ পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, এই কথা কিন্তু পুরো নিশ্চিত রূপে বলা যেতে পারে। তবে মনে রাখবেন, 4th হাউসে শনি কোনো একটা তৃতীয় ব্যক্তি বা অন্য কোনো মানুষ আপনার সংসারে নাক গলাতে পারে, তারা কিন্তু কোনো বাজে কমেন্ট করতে পারে, অর্থাৎ আপনার মনোবল ভেঙে দিতে পারে। সেই ক্ষেত্রে একটু দেখে নেবেন, কেউ টিটকারি করতে পারে আপনার কাজ নিয়ে, কেউ আপনাকে খারাপ ইঙ্গিত করতে পারে, সেই দিকটা কিন্তু অবশ্যই দেখবেন। এছাড়া দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে, অবশ্যই একটা সুবিধা আছে আমি বলবো। দেখুন, শনিদেবের মনে রাখবেন দশমেও কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে। শনিদেব আপনার চতুর্থে গিয়ে তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির দশমে থাকবে, অর্থাৎ কন্যায় থাকবে। তো যদি কারোর দশমে শনি দৃষ্টি, দেখুন শনিদেব যেহেতু কর্মদাতা, আমি বারবার করে বলি কথাটা, তো যদি দশমে শনি দৃষ্টি থাকে সবসময় মনে রাখতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ থাকে, অর্থাৎ কাজ চলে গেলেও, মানে যদি কারোর কাজ চলেও যায় তো তারা কিন্তু কাজ পেয়ে যাবে। বা যদি কারোর কাজ না থাকে, অনেক মানুষ আশঙ্কায় ভোগেন কাজ চলে যেতে পারে, কোম্পানি ছাঁটাই করছে এখন প্রচণ্ড রকমভাবে, এখন এআই প্রযুক্তি বেরিয়ে গেছে, তো অনেক জায়গায় কাজের একটা চলে যাওয়ার একটা ব্যাপার তৈরি হচ্ছে। তবে আমি বলবো শেষ পর্যন্ত কিন্তু আপনি ছাঁটাই হবেন না। আপনার যদিও বা আপনি ছাঁটাই আপনি হন, তবে আপনি নতুন কাজ কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন আপনি কিন্তু বেকার থাকবেন না, এইটুকু বলতে পারি। কারণ দশমের শনির দৃষ্টি কখনো বেকার রাখে না, তখন কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু একটা বড় প্রাপ্তি অবশ্যই অবশ্যই করবে। সেই ক্ষেত্রে কিন্তু কাজ অবশ্যই আপনার থাকবেও। আর একটা জিনিস, সেটা হচ্ছে শনিদেবের এই পরিবর্তনের ফলে আপনি কিন্তু হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম আপনার কাছে আসতে পারে, হঠাৎ করে কোনো মানে কোনো সম্পর্ক তৈরি হতে পারে, হঠাৎ করে কোনো যোগ তৈরি হতে পারে হঠাৎ। তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু দেখবেন, পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু অবশ্যই দেখে নেবেন, কারণ পিতামাতার শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটা বাজে প্রভাব পড়তে পারে, এটা কিন্তু একটু অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনার ধনুরাশির ক্ষেত্রে আমি বলে দিই, যদি কারোর মীন রাশির সাথে কোনো সম্পর্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। মীন রাশি এই সময় আপনার বন্ধুত্বে পরিণত হবে, মিথুন রাশি আপনার বন্ধুত্বে পরিণত হবে, তুলা রাশির মানুষ কিন্তু আপনার বন্ধুত্বে পরিণত হবে, সিংহ রাশির মানুষও কিন্তু আপনার সাথে বন্ধুত্ব তৈরি করবে। এই সময় কিন্তু এই রাশির সাথে আপনি মেলামেশা করলে, বন্ধুত্ব তৈরি করলে বা ব্যবসায়িক কোনো সম্পর্ক তৈরি করলে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে। তবে নিজের সন্তান কিন্তু কিছুটা অপ্রিয় হয়ে যেতে পারে, সন্তানের জায়গাটা কিছুটা খারাপ ফল দেখা যাচ্ছে, সন্তানকে নিয়ে হতাশা হয়ে যেতে পারে। তবে সবসময় মনে রাখবেন, যে কোনো মানুষের ক্ষেত্রে পুষ্টি তৈরি করে রাখবেন, তাহলে কিন্তু আপনি আগে থাকতে সবসময় জানতে পারবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র বারবার করে আমি বলি, জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো ভয় দেখানোর জিনিস না। আমাদের সামনের দিনটা কীরকম আসছে, সামনের দিন কোন কোন জায়গা থেকে আমাকে সতর্ক থাকতে হবে, সেই জিনিসটা কিন্তু জ্যোতিষশাস্ত্র প্রকাশ করে। তো সবসময় মনে করি জন্মকুষ্ঠী প্রত্যেকেরই রাখা প্রয়োজন। জন্মকুষ্ঠী রাখলে আমরা আগে থাকতে জানতে পারি, বিচার করতে পারি, দেখে নিতে পারি এই সময় ভালো, এই দশা আমার ভালো, কারণ সেখানে সব কিছুই থাকে, দশা থাকে, সাল অনুযায়ী থাকে, কোন সালে আমার ভালো যাবে, কোন মাসে আমার ভালো যাবে, অর্থাৎ প্রত্যেকটা দিন কিন্তু আপনি জানতে পারবেন।
এবং সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বা অত্যন্ত ভালো হবে। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন।